হ্যালো, নমস্কার সবাইকে। আজকে একটা অন্যরকম একটা বিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই বিয়েটাতে গিয়েছিলাম গতকালকে। একটা হচ্ছে মন্দিরের বিয়ে। তো বিয়েটার ইচ্ছে ছিল আমার কাকিমানি, যার বিয়ে হচ্ছে ছেলেটা, ওই ছেলের মায়ের ইচ্ছা ছিল মন্দিরে বিয়ে হবে। তো মন্দিরটা ঠিক করা হয়েছিল মেয়ের বাড়ির কাছাকাছি, যাতে মেয়েদের অসুবিধা না হয়, সুবিধা হয় এর জন্য। তো মন্দিরের নামটা তো আপনারা দেখেছেন, গৌরাঙ্গ নিকেতন। আর এ হলো আমি আর আমার ছেলে রাজপ্রিয়ম। তো অনেকে কিন্তু মন্দিরের বিয়ে নিয়ে কিন্তু সমালোচনা করবেন। আমার কাছে কিন্তু মন্দিরের বিয়েটা ভালো লেগেছে। আমি মনে করি বিয়ের অনুষ্ঠানটা তো মন্দিরে হওয়া উচিত। বিয়ের বাসনা ছাড়া বিয়ে কিন্তু অসম্পূর্ণ। সব কিছু থাকলে কিন্তু বিয়ের বাসনাটা কিন্তু খুব দরকার। আর এদের কারণেই বিয়েটা বিয়ের মতো মনে হয়। এদিকে দেখতে দেখতে দেখলাম লগ্ন চলে এসেছে, লগ্নের সময় হয়ে গেছে। তার জন্য তাড়াহুড়া করে আমাদের জামাইবাবুকে বিয়ের আসরে, মানে বিয়ের কুঞ্জতে নিয়ে আসা হলো। তো এখন সে বিয়েতে বসে যাবেন, কারণ লগ্ন শুরু হয়ে গেছে। আর বিয়ে মানে তো সুন্দরী মেয়েদের আনাগোনা, সুন্দরী মামনিদের আনাগোনা, ওটা তো থাকবেই। ওরা সাজুগুজু করে বিয়েতে। আর ইনি হচ্ছেন আমাদের নববধূ। চারিদিকে কী হইচই রই রই। হ্যাঁ, বিয়ে মানে তো এটাই, কিন্তু সাউন্ডে গ্যাঞ্জামটা নাই, এটাই ভালো লাগলো আমার, এটাই। আর এদিকে আমার জামাইবাবু বিয়ের কার্যক্রম শুরু করে দিয়েছেন, তার মাঝে সবার সাথে কথোপকথন চলতেছে আর কি। সেই কত ঝামেলা, একটা বিয়ে মানে অনেক ঝামেলা। আর ইনি হচ্ছেন আমার দাদু, আমার বাবার আপন মামা। আমার বাবার ৩-৪টা মামার মধ্যে উনি আছেন শুধু, আর বাকিগুলো পরলোক গমন করেছেন। আর এদিকে আমার মা আমার এক পিসিকে পেয়ে অনেক গল্প গুজবে বসে গেলেন, আবেগপ্লুত হয়ে গেছেন। আর অনেক সোনা মামুনিদের মাঝে, সুন্দরী মামুনিদের মধ্যে এই মেয়েটাকে আমার ভালো লেগেছে। যদিও আমার জন্য না, কারণ আমার অনেক ভাই আছে, আমার শালা সম্বন্ধী আছে, ওদের জন্য তো লাগবে। তো মেয়েটাকে আমার ভালো লেগেছে হয়তো। আসলে মেয়েটার মনে একটা দাঁত বাঁকা, এর জন্য মনে হয় আমার ভালো লেগেছিলো। তো মেয়েটাকে যে আমি সেলফির মতো করে ভিডিওটা করছিলাম, ও বোঝার চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে দিই। আবার আপনারা সবসময় মনে করেন আমি সেলফি তোলার বান করে অন্য কাউকে ছবি তুলি, এটা কিন্তু সবসময় না, সবসময় খারাপ ভাবিয়েন না। এই মেয়ের কিন্তু বয়স বেশি না, কিন্তু মেয়েদের দিকে তাকালে মেয়েদের কি ব্যবসা বেড়ে যায়, এটা কি মেয়েদের জন্মগত স্বভাব নাকি? এ কেমন বিয়ের খাবার, এরকম কখনো বিয়ের আয়োজন, হ্যাঁ বিয়ের খাবার খেয়েছেন আপনারা নিচে বসে? আসলে এটা তেমন খারাপ কিছু না, আমার কিছু ভালো লেগেছে, যেহেতু মন্দিরের বিয়ে এভাবে নিচে বসেই খাওয়া উচিত। আর খাবারটা ছিল নিরামিষ। তো খাওয়া দাওয়া শেষে আবার একটু বিয়েতে ঘোরাঘুরি করে চারিদিক দেখে শুনে, আর রাত যেহেতু বেশি হয়ে গিয়েছিলো চলে আসলাম। আর এটাতে এই বিয়ের মধ্যে তো কোনো গান বাজনা নেই, এনেই সে নেই, বিয়ে করার পরে বউ নিয়ে, জামাই বউ নিয়ে চলে যাবে। আর আমাদের থেকে লাভ কী? শুধু শুধু নির্ঘুম রাত কাটানো কোনো প্রয়োজন আছে? তার জন্য চলে আসলাম। তো বাই বাই, টাটা। আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে জানাবেন।